কারণ যে খাচ্ছি চলছি বলছি আমার কিচ্ছু নেই। আল্লামা সবাইকে বলা যায় না, আল্লামাতুদ দাহার, ইলমে লাদুন্নির, ইলমের আইনের কিছু নাই, অংশ নাই, আল্লামা হয়ে গেছে। আর যার যত ডিগ্রি দেওয়া যায় সে তত খুশি হয়। এইবার আব্বা আমার, তাহলে ইলমে লাদুন্নি বিহীন ব্যক্তিকে আল্লামা বলা যাবে না। খেয়াল করতে হবে। যাই হোক, তো রাবিয়া বাসারি হারিয়ে গেছেন, ইনি খুঁজে পাচ্ছেন না। খুঁজে রাবিয়া আমাদের মাওলানা সাহেবের আম্মা, উনি স্বামী হারা হয়েছেন। আল্লাহ, মাওলানা সাহেব এতিম, ওনার আম্মা জানে এক ব্যাগ সিমেন্ট দেবেন মসজিদের জন্য, আল্লাহ কবুল করুন, চলে বলেন আমিন। সিমেন্ট কয়টা হয়েছে ভাই? একটু গনেন গনেন। এই যে রাবিয়া বাসারি লুকিয়েছেন, কোথায় লুকিয়েছেন? এই চারটি কথা লুকানোর জায়গাটা শুনতে গেলি সিমেন্ট লাগবে। এইটাই অল্প সময়ের মধ্যে 2-4 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাহলে কথাটা বলে সিমেন্ট ফাটাফাট দেবেন, লিখে দেবো। আর দেন কটা হয়েছে তাদের গুনে বল। হ্যাঁ, চার বুঝতে পারলেন? আসলে দু রাত ঘুমায় না, চোখ তাও বসে রয়েছে। কথা বুঝতে পারছি না বাবা, আর পাচ্ছি না বাবা, মাফ করেন। সিমেন্টটা করে বাবারা, হযরতে হাসান বসরি হুজুর চিন্তা ভাবনা করছেন যে কোথায় গেলেন, কোথায় গেলেন। মারেফাতি চোখ, আপনারা আমরা যখন স্কুলে পড়েছি, 1 এ চন্দ্র, 2 এ 3 এ নেত্র, 3টি চোখ, 2টো চোখ, 3 নাম্বার চোখ কই? এই 3 নাম্বার চোখ হলো আল্লাহর দেওয়া চোখ। 49 হয়েছে। আচ্ছা, 49টা সিমেন্ট হয়েছে। দু গাড়ি হয়েছে না? না, ওই যে 10,000 এক টাকা, আর একজন 4,000, ওইটা 2 গাড়ি পাথর হয়ে গেল। হ্যাঁ, আমি ওইদিকে এরকম দিয়েছি, বুঝতে পারলেন না? বুঝতে পারেন না? ওই দিক দিয়ে হিসাবে করেছি, হিসাব ত্রুটি করিনি, মোটামুটি একটা আন্দাজ ধরে নিয়েছি কোন দিক যাবে। এটা সবাই তো আপনারাই দেবেন নাকি? টাকা তো এই টাকা থেকে মসজিদ মক্তব্য যাবে, এই টাকা থেকে এই প্যান্ডেল থেকে যা খরচা হবে এই টাকা থেকে হবে। যদি মনে করেন যে তেল খরচা মতো আমাকে কিছু দিবেন, তাও তো এই টাকাতেই দিতে নাকি? এই হলো ব্যাপার বাবা মা। এখন 11 বস্তা সিমেন্ট আর 11 বস্তা সিমেন্ট বাপজি আমার, আর 11টা বস্তা হইলি 60টা হয়। কে পারে সর্বপ্রথম বলেন? আর 11টা, এই যতজনা মানুষ 11টা বস্তা সিমেন্ট হবে না? বলেন জলদি করে। আম্মারা, আমার সোনা, আমার মানিক, শাশু বৌমাতে গন্ডগোল আছে না সংসারে? এই আমার আম্মা 1 বস্তা দেবে, আম্মার নামটা লিখে দাও। বেনামি কালকে দিবে 1 বস্তা 50, 51 নাম্বার কে দিবে? রাজুর মা 1 বস্তা সিমেন্ট 51। আর কে আছে? না, ওটা 49 ছিল, ওনাকে দিয়ে 50 হয়েছে, 51 হয়েছে। হ্যাঁ, রহিমা বিবি 1 বস্তা 52। আর কে আছেন জলদি বলেন, কি নাম? সাকিব মন্ডল 1 বস্তা, কত হলো? কত হলো? 52 একে 53। আর 7টা, আর মাত্র 7টা, আর 7টা সিমেন্ট লাগবে, আর 7 জন, হ্যাঁ না বাবা? 2 বস্তা করে দিতে পারেন, অসুবিধা নেই। আর 7টা ব্যাগ সিমেন্ট হইলে হইলে। কি বাবা, আপনার গ্রামের লোক তো 80 লোক, আশা রাখি 7টা হবে। হযরতে হাসান বসরি হুজুর বলেন, কি গজল বা বলবো, গজলে কষ্ট খুব। আল্লাহর নবী নূরে
নবী গো আপনি আমার জীবনের জীবন। কই কে? আর একজন এক বস্তা, তাহলে কত হলো? 54 আর মাত্র 6টা। আর কই? 6টা। আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন। দেখে আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, দেখে আপনার মোজেজা ভাগ্যবতী বিবি খাদিজা, সঁপে দিল জীবন আর যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো আপনি আমার জীবনের জীবন। হায় হায়, পৃথিবীতে হাসান বসরি হুজুর পরেশান, গা ঘেমে গেছে, ইলমে লাদুন্নির পাওয়ারে রাবিয়া কি খুঁজে পাচ্ছে? আসমান জমি। সিমেন্ট কই? আর 6টা সিমেন্ট। জুলাইখা না জুলাইখা? জুলাইখা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা, ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলাইখা। সেই জুলাইখা মা, তিনি এক বস্তা সিমেন্ট 55 আর 5টা। কথা বুঝতে পারছেন বাবা? আমি দেখাবো কেমন করি, অনেক রাত হলো, কষ্ট হচ্ছে বলে, এই জন্য আল্লাহ পাক রহম করলে আবার আসবো। আমি তো আসি আশেপাশে। আর ইউটিউবে দেখছেন আপনারা, মাজুরিয়া টিভি আছে, সুন্নি 786 টিভি আছে, আহলে পাক টিভি আছে বাবা, এরকম ভাবে চ্যানেল আজিজিয়া টিভি আছে, আহলে বায়াত সুন্নি টিভি আছে, তা হাসনাবাদ ওয়াজ টিভি আছে। চ্যানেল আমার সঙ্গে যারা জড়িত আছেন বুঝতে পেরেছেন বাবা, এগুলো আমাদের চ্যানেলগুলো সুন্নিয়াত প্রচারের স্বার্থে। হয়তো অনেকে মনে করে মাদ্রাসায় এদের নিয়ে এসে ব্যবসা করছেন, না বাবা, ছেলেরা সুন্নিয়াতের স্বার্থে ঘুরছে। এখন ওদের প্রতি কিছু চাপাইনি, মাদ্রাসা চালু করার পরে নিম্নে কিছু একটা চাপাবো, কিছু একটা মাসে ওদের দিতে হবে, কম দেখাবে যেমন পারো কথা। সব চ্যানেল তো একরকম না, কোন চ্যানেলে বেশি পায়, কোন চ্যানেল কম পায়, কম বেশি সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, 5টার হবে না, 6 তাহলে আর 4। আচ্ছা, রাবিয়া বাসারি খুঁজে পাওয়া যায় না। হাসান বাসরি বলেন, ওগো রাবিয়া তুমি কোথায় লুকাইলা, জলদি করে বেরিয়ে এসো। রাবিয়া বাসারি যখন বেরিয়ে এসেছেন, হাসান বাসরি বলেন, রাবিয়া কোথায় লুকিয়েছো বলো, খুঁজে পেলাম না। রাবিয়া বলেন, হুজুর আমি বলতে পারি কোথায় লুকিয়েছি, তবে 4টে সিমেন্ট দিতেও। আপনার স্ত্রীর নামে এদের নাম মানসা বাদ নাই, স্ত্রী মানে মা, উনি সব। মোস্তাফা মন্ডল 2 বস্তা আছে, নারেতে মাত্র একটা। কি গজল? ও গজলটা আমি বলি তো হেলাল, আমি বলি আপনি দেবেন একবার 60 টাকা হয়ে গেছে। ওই নাগাড়ি থেকে এসে আমার ভাইজান তিনি বলে 61টা হয়ে গেল, পার হয়ে গেছে, অসুবিধা নাই, আশা পার হয়ে গেছে। তারপরেও যদি কেউ দিতে চান দিতে পারে, অসুবিধা নেই। এখন তাহলে আমি বলি দেই নাকি বলে, ওগো রাবিয়া তোমাকে কেন খুঁজে পেলাম না, ও রাবিয়া তোমাকে কেন খুঁজে পাই না, কোথায় ছিলে? রাবিয়া বলেন, হুজুর ইলমে লাদুন্নি দিয়ে আপনি আমাকে খুঁজে পাননি, তার কারণ আমি রাবিয়ার ভিতরেই ছিলাম না। রাবিয়া কেন কোথায় ছিলে তুমি? ওগো হুজুর মাফ করবেন, আল্লাহ আমাকে আলামে খলকের 5টি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন, তার মধ্যে আগুন, পানি, মাটি, বাতাস আমার দেহ গঠন করা।
আমার দেহের ভিতরে যেটা আগুন ছিল আগুনে দিয়েছি, আমার দেহের মধ্যে যেটা পানি ছিল সেটা পানিতে মিশিয়ে দিয়েছি, আমার দেহের ভিতরে যেটা মাটি ছিল মাটিতে মিশিয়ে দিয়েছি, আমার দেহের ভিতরে বাতাস ছিল বাতাসে মিশিয়ে দিয়েছি। চার জায়গাতে মিশেছিলাম বলে ইলমে লাদুন্নি দিয়ে আপনি খুঁজতে পেয়ে খুঁজে পাননি। সুবহানাল্লাহ। বুঝেছেন? আমি রাবিয়া, রাবিয়া এমন যার সম্মানার্থে আল্লাহর কাবা এসেছিল, আগে যেতে পারলাম না, সময় চলে গেল। যাই হোক বাবা, রাবিয়া বাসারি হাওয়ার উপরে যায় না আমাদের পাটি বিছিয়েছেন, আবার রাবিয়া বাসারিকে সম্মানার্থে আল্লাহর কাবা পর্যন্ত নিতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মায়েদের কাছে অনুরোধ একটাই, শুধু মা নেককারী হন, আল্লাহর ইবাদত করুন, নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, সময় মোবাইলে দিবেন না, সময় আল্লাহর কোরআন শরীফে দেন। হুজুর আমি কোরআন শরীফ জানি না, তো আপনি কি করেন? ওযু করে বসেন, নামাজটা পড়েন, নামাজ পড়ার পর প্রত্যেক লাইনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই করে করে এক খতম দেন। আমার নবী বলেন যে জানে না কিন্তু আফসোস, শিখতে হয়তো পারিনি, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19 জন ফেরেশতা আছে। কয়জন? 19 জন। আর জাহান্নামের দারোগা 19 জন। আমি নবী ওয়াদা দিলাম জাহান্নামের 19টা দারোগার আযাব থেকে রেহাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা জানেন কোরআন তেলাওয়াত করবেন, যারা জানেন না কোরআন শরীফ খুলে আল্লাহর কাছে দুআ মুনাজাত করবেন, প্রত্যেক লাইনে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এই করে করে পুরো কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনিও খতমের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। বলেন বাবা। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। সবাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আল্লাহ মদনপুরের গ্রামে দূর দূরান্ত থেকে আপনার অনেক বান্দা বান্দীরা উপস্থিত হয়েছে। আল্লাহ বিশেষ করে গ্রামের মানুষ আরামের বিছানা ত্যাগ করে রাত 12:30 বেজে গেল বসে আছে। আল্লাহ তোমার নবীর মায়ায়, আহলে বায়াতের মায়ায়, ওলি আল্লাহর মায়ায় আল্লাহ এত কষ্ট মেহনত করে আমার ভাইজান জাকিরুল ইসলাম সাথে সাথে আরো অনেক সাথীরা অক্লান্ত কষ্ট মেহনত করে আল্লাহ পক্তীয় মসজিদের উন্নতি কল্পে এই দুয়ার আয়োজন করেছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, কথা দিয়ে, সাহায্য সহানুভূতি আজকের মেহফিলে যারা যেভাবে করেছেন সমস্ত কিছু রাসূলের পাকের ওসিলা করে কবুল মাকবুল করে নিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, কারো মা নাই, কারো আব্বা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই। আল্লাহ শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃ কোলে, দাদা দাদি নানা নানির কোলে অনেক আপনজন গহীন কবরবাসী হয়ে গেছে। যারা দূর দূরান্ত থেকে এসেছে অনেকের আপনজন গহীন কবরে চলে গেছে। এই মদনপুর গ্রামে আমার ডাইনে বামে আগে পিছনে অনেক মুর্দা শুয়ে আছে। আল্লাহ খালাকনাকুম বলে কবরে মাটি দিয়েছি। আল্লাহ এই হাত দিয়ে মাকে কবরে নামিয়েছি, আব্বাকে কবরে নামিয়েছি। আল্লাহ আল্লাহ সেই হাত দুটি আপনার দ্বারে পেতেছি। আল্লাহ দয়া করে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। যে যা নিয়ত করে আজকে দান করেছেন আল্লাহ, আপনি তাদের নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দিন, খানায় কাবার মেহমান বানিয়ে দিন। আমার জাকিরুল ভাইয়েরা সেই বিগত ভোরবেলা থেকে নিয়ে অনেক খেদমত করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। আল্লাহ আমার ভাইজানের রুজিতে বরকত দিন, দুটি মেয়ে আল্লাহ তার ইলম আমলে বরকত দিন, আল্লাহ অভাব দূর করে দিন। মসজিদের জন্য এই যে মেহনত কে করে আল্লাহ, এই মেহনতকে কবুল করে নিন আল্লাহ। আমার মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন, আমাদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। এই গ্রামে তোমার রহমত বর্ষণ করো, আশিকদের এলাকা আল্লাহ, এই আশিক ব্যক্তিদেরকে মদিনার মেহমান বানিয়ে দিন। আল্লাহ জীবনে এই গ্রামে আর দেখা হবে কিনা জানি না, আল্লাহ জীবনে আর সাক্ষাৎ হবে কিনা জানি না। যে হাত দিয়ে তোমার খানায় কাবার গেলা ধরেছি আল্লাহ, সে হাত তোমার দরবারে পেতেছি। আল্লাহ আমাদের জীবনের জিন্দেগি গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্য থেকে যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ আপনি ঈমানি মৃত্যু নসিব করবেন। আল্লাহ আমাদেরকে এই শাবান মাস, এই শাবান মাসের কদর ইজ্জত রক্ষা আল্লাহ আমাদের তৌফিক দান করবেন। আল্লাহ আমাদের রাসূল করিম রউফুর রহিম তার দিদার স্বপ্নের মাঝে করিয়ে দিন। যতদিন নবী পাকের দিদার না হবে আমাদের মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ মাস্তান বাবাজিরা, আশিকে রাসূলেরা, এলাকার সমস্ত বাবাজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, কচি কচা বাচ্চারা সকলকে হেফাজত করো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ